চাকদাহ পুষ্প মেলা ৩০তম পুষ্প মেলা ২০২৫। ৭ই জানুয়ারি এই পুষ্প মেলা শুরু হয়েছিল এবং আজ তা ১৩ই জানুয়ারি পুষ্প মেলার শেষ দিন। এই দিনে পুষ্প মেলা শেষবারের মতো দেখার সুযোগ মিলেছিল এবং এই পুষ্প মেলায় এসে এত সুন্দর একটা পরিবেশ, এত সাজানো একটা ফুলের বাগান, যেন শেষ মুহূর্তে এসে একটা বিষাদের সুর বেজে ওঠে। এই যে সারা বছরের অপেক্ষায় আমরা থাকি এই পুষ্প মেলা দেখার জন্য, কিন্তু পুষ্প মেলার শেষ দিনে এলেই মনে হয় যেন পুষ্প মেলার সেই সাজানো ফুলের বাগান, সাজানো মানে একটা শস্য, মানে একটা সবজি টবজি সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর একটা যে পরিবেশ, এত সুন্দর সুন্দর সেই সমস্ত যারা পুষ্পপ্রেমী তাদের অকৃত্রিম পরিশ্রম এবং সাধনায় এই সমস্ত পুষ্পগুলো এবং সুন্দর ফুল এবং এত পরিচর্যায় এত ভালো ভালো, এত যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না, সেই সমস্ত পুষ্প এবং সেই সমস্ত পুষ্পের বিকাশ এবং এত সুন্দর করে সেগুলো সযত্নে লালন পালন করে তৈরি করা হয়, সেগুলো এই পুষ্প মেলায় এসেই দেখার সুযোগ হয়। কিন্তু শেষ দিনটা এসে যেন একটা মনের মধ্যে বিষাদের সুর ভেসে ওঠে, যেন আবার সেই একটি বছর অপেক্ষা করতে হবে, ৩৬৫টা দিন এক এক করে যাবে, তারপরে আবার সেই পুষ্প মেলার দেখার সুযোগ মিলবে। কত দিনের অপেক্ষায় কত রাজ্যের দূর দূরান্ত থেকে মানুষ এই পুষ্প মেলা দেখতে আসে। এবছরের চাকদা পুষ্প মেলা এ রাজ্যের বৃহত্তম পুষ্প মেলা এবং প্রদর্শনী হয়েছিল। তা আজ এই শেষ দিনে এসে খুব খারাপ লাগছে, মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় যে এইরকম একটা পরিবেশ হয়তো আবার দেখতে পাবো, কিন্তু অনেকটা দিন অপেক্ষা করতে হবে এইরকম একটা সাজানো ফুলের বাগান, যেটা আস্তে আস্তে সবাই যখন তাদের পুষ্প এবং গাছ তাদের এই পরিশ্রমের এই জিনিসগুলো সাজিয়ে জিনিসগুলো এক এক করে সরিয়ে নেবে, যেন সেই একটা ফাঁকা জায়গা যেখানে আবার হবে একটা একটা করে ফুলের, যেভাবে আমরা বাগান দেখি সেইভাবে সেজে উঠবে। সেটা দেখতে গেলে একটা বছর অপেক্ষা করতে হবে। বেশ কয়েকদিন ধরে চলছিল এই পুষ্প মেলা, আমরা প্রতিদিন আসছিলাম, খুব ভালো লাগছিল এবং তার সাথে সাথে পুষ্প মেলায় প্রতিদিন সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর থাকবে, সেই পরিবেশটা এই শেষ দিনে এসে একটা বিষাদের মতো হয়ে যায়, মনে খুব ভারাক্রান্ত হয়ে পড়ে। এই পুষ্প মেলা এবারের মতো আজকের এই শেষ দিন খুব খারাপ লাগলেও আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর একটা গোলাপের সাজানো টব, মানে চারিদিকটা একটা গোলাপের বাগান। এই বাগানটা যখন এক এক করে সব গোলাপের সমস্ত যার এই গাছ, যে যেখান থেকে এই প্রতিযোগিতা যে প্রদর্শনীতে অংশ তারা তাদের সেই লালিত পালিত গাছখানি তাদের কাছে নিয়ে চলে যাবে এবং ফলে এই জায়গাটা আস্তে আস্তে এই সৌন্দর্য, সেই সুন্দর বাগানটা আর থাকবে না, থাকবে আবার অনেক দিন পর আমরা দেখতে পাবো। একটা বছর অপেক্ষা করতে হবে। কত মানুষের মনের আকাঙ্ক্ষা, কত ভালোবাসা সব কিছু নিয়েই তৈরি হয়েছিল এই কয়েকটা দিন এই ফুলের বাগান। দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফুল সেই যেন মনে হচ্ছে প্রথম দিন যেরকম দেখেছিলাম, যখন যাওয়ার আগে মনে হচ্ছে সবার যেন একটা ছেড়ে যাওয়ার, মানে একসাথে অনেক দিন থাকার পর যখন আমরা সবার কাছে আবার তার তার জায়গায় ফিরে যাই, কি এমন মনে হয় যে তাদের মধ্যেও একটা যেমন নিজস্ব একটা পরিবারের মতো হয়ে উঠেছিল, তারা সবাই সবার বন্ধুর মতো হয়ে উঠেছিল। এবার যার যার জায়গায় চলে যাবে, কিন্তু তাদের মধ্যে এই যে এত কয়েকদিনের জন্য একটা সেইটা একটা
আমরা এই ফুলগুলোর মধ্যেও ঠিক সেইগুলোই দেখতে পাচ্ছি। দেখুন ফুলগুলোর দিকে তাকালে মনে হচ্ছে যেন সেই ভেতরে একজনকে ছেড়ে আর একজনকে চলে যাবে, সেই রকমই লাগছে। প্রত্যেকটা ফুলগুলো সুন্দর সাজানো, কিন্তু তাদের মধ্যে একটা মনের দিক থেকে একটা বিষাদের সুর ভেসে আসছে। দেখুন বলতে বাধা নেই, এ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতি বছরই এই সময় পুষ্প মেলা হয়ে অনুষ্ঠিত হয়ে থাকে, পুষ্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু চাকদা পুষ্প মেলার সাথে তাদের একটা বড় পার্থক্য রয়েছে। চাকদা এই পুষ্প মেলা শুধুমাত্র চাকদার মধ্যে সীমাবদ্ধ তাই নয়, নদিয়া জেলার মধ্যে সীমাবদ্ধ নয় তাই নয়, এই পুষ্প মেলা এতটাই ভালো, এতটাই সুন্দর এবং সবার কাছে আকর্ষণ হয়ে ওঠে যে এই পুষ্প মেলা এবছরে এই রাজ্যের সব থেকে বৃহত্তম পুষ্প মেলা আয়োজন করা হয়েছিল। এবং সেই পুষ্প মেলার সেই মধ্যে একটা বৃহত্তম স্থান মনের কাছে দখল করে রেখেছে চাকদা পুষ্প মেলা। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে প্রত্যেকটা কোন ফুলটা, যে কোনো ফুলের দিকে তাকান মনে হচ্ছে ফুল নয়, এক একটা বাগান, এক একটা ঝোপের মতো। এই জিনিসটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা শেষ দিনে এসে এত সুন্দর মেলাটা, এত সুন্দর জিনিসটা একটা আস্তে আস্তে সবার থেকে আলাদা হয়ে যাবে। মনের মধ্যে একটা সেই যে একটা বেদনা, একটা দুঃখের একটা ছাপ রেখে যায় যে আবার অনেক দিন অপেক্ষা করতে হবে এইরকম একটা বড় পুষ্প মেলার সাক্ষী হতে পারবো। হয়তো আজ শেষ দিনে সেই সাক্ষীটা হতে পেরে যেমন নিজেকে ভালো লাগছে, তেমনি একটা শেষ দিনে এসে শেষ দিনের একটা সুর ভেসে আসছে। প্রত্যেকটা গাছের এই সৌন্দর্যের মাঝেও যেন একটা দুঃখ বেদনার সুর রয়েছে। এবং এই পুষ্প মেলা হয়তো অনেক জায়গায় অনেক রকমভাবে আমরা দেখতে পাবো সারা বছর এই সময় বিভিন্ন, কিন্তু এইরকম বড় একটা পুষ্প মেলা নিজেদের বা খুব কাছে থেকে দেখার সুযোগ সবসময় হয়তো পাওয়া যায় না। এই যে ভুবনভুলিয়ার দেখছেন প্রত্যেকটা বাগানের মতো এত রঙের বিভিন্ন রকম কালারের ভুবনভুলিয়া আমরা খুব কমই দেখতে পাই, হয়তো যদি দেখতেও পাই সেটা খুব অল্প পরিমাণে, কিন্তু এত সুন্দর, মানে এক একটা গাছ মানে মনে হচ্ছে না সেটা গাছ, এক একটা গাছ এক একটা বাগানের মতো আকৃতির হয়ে সেগুলোকে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ধরনের পুষ্প মেলা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, কিন্তু সকলের কাছে হয়তো মনে হতে পারে চাকদার মতো জায়গায় এই রাজ্যের এত বড় একটা বৃহত্তম পুষ্প মেলা হয়েছে, কিন্তু সত্যিই তাই, চাকদার মতো জায়গাতেই এইরকম বড় একটা বৃহত্তম পুষ্প মেলা দেখতে পাচ্ছে এক একটা বনসাই গাছ এত সুন্দর, মনে হবে গাছের ওই টবের দিকটা না তাকালে মনে হবে যেন সত্যি একটা বড় বড় গাছ, যেমন তার বৃক্ষের তলায় যেমন প্রচুর অনেকটা জায়গা দখল করে থাকে সেই রকম, কিন্তু তা নয়, এত বড় বড় বনসাই গাছগুলো একটা ছোট টবের মধ্যে এত সুন্দর। শুধু এক বছরের প্রচেষ্টা এগুলো হতে পারে না, এগুলো অন্তত 20-25 বছর 30 বছর ধরে বা তারও বেশি ধরে এই লালিত পালিত করে এই সমস্ত বনসাই গাছগুলো করা হয়েছে। এগুলোর অর্থের মূল্য দিয়ে বিচার করে লাভ নেই, এগুলো যদি একটা ভালোবাসা ধ্যানের কয়েক লক্ষ টাকায় দাঁড়াতে পারে, না দেখলে বিশ্বাস করতে পারবে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, যে এই ধরনের বনসাইগুলোর
কিরকম দাম হতে পারে। এগুলো তো বিক্রি হয় না, কিন্তু এগুলো ভালো। এগুলো মানে কি বলবো, চন্দনকার যেরকম দাম এই সমস্ত সেই রকম। এক একটা গাছের দাম কেউ বলেছিল 8 থেকে 10 লাখ টাকা হতে পারে। এই সমস্ত বনসাইগুলো কত বহু বছরের ধরে লালিত পালিত করে এই সমস্ত বনসাইগুলো তৈরি করা হয়েছে। খুব আশ্চর্য লাগবে, দেখুন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছ সুন্দর নিদর্শন। Sare gama mama gare gama pada ni sani dani da dani da sani dani sani gare sani re sani dani sani da mama gare sani re sa rim dum da na da rim dum da na dim dum da na dim dum da na na re অর্কিড গাছগুলো দেখুন, এত ভালো মনে হচ্ছে যে কি সুন্দর, যেমন একটা পাখির সেই বাসা যেমন থাকে না, চড়ুই পাখির বাসা সুন্দর করে সাজানো থাকে, একটা গাছের উপর ঝুলতে থাকে, সেইভাবেই অর্কিড গুলো গাছ এখানে রয়েছে। এগুলো মানে কিভাবে তৈরি করা হয়, যদি আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জানতাম তাহলে বুঝতে পারতাম যে কত পরিশ্রম করে তবে এই সমস্ত গাছ তৈরি হয়। দেখতে হয়তো খুব সহজে আমরা হাতের কাছে পেয়ে ভাবছি খুব সহজেই বোধহয় এগুলো যে কেউ আমরা চাইলে যখন তখন করে ফেলতে পারি, তা নয়। এগুলো প্রত্যেকটা গাছের পরিচর্যা, প্রত্যেকটা গাছের কোন সময় হয়, পরিমাণ আলো বাতাস এবং সার প্রয়োজন, সেগুলো কিভাবে রাখলে সেগুলো ভালো থাকবে, সবকিছু মিলিয়ে এই পরিশ্রম করে এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছি বাহারি পাতা কত ধরনের, যেগুলো আমরা সবসময় জানিও না, নামও জানি না, চোখেও পড়ে না, কিন্তু আমরা এইখানে এসে দেখতে বিভিন্ন একই সাথে একটা ভ্যারাইটি সমস্ত বাহারি পাতা, কোনটা ইনডোর প্ল্যানেট বলে, কোনটা নর্মাল, সবকিছুই সূর্যের এই সমস্ত পুষ্প মেলা আমরা দেখতে পাই। যদিও অনেক পুষ্প মেলায় অনেক রকম হলেও চাকদার এই পুষ্প মেলা এবছরে এ রাজ্যের বৃহত্তম পুষ্প মেলায় না বললে বোধহয় খুব বড় ভুল হয়ে যাবে। Sare gama mama gare gama pada ni sani dani da dani da sani dani sani gare sani re sani dani sani da mama gare sani re sa rim dum da na da rim dum da na dim dum da na dim dum da na na মেলার শেষ দিনের শেষ মুহূর্তের কয়েকটা মুহূর্তে বা দেখুন যে সব আলো আস্তে আস্তে পরের দিন নিভে যাবে, সমস্ত সাজানো এই ফুলের বাগান আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। এই মেলায় যে সমস্ত মেলার সাথে দোকান এবং মেলা বসছিল তারাও হয়তো তাদের জায়গায় ফিরে যাবে। তখন এই জায়গাটা একটা যেরকম একটা মাঠ বা যেরকম একটা ফাঁকা জায়গা ছিল সেভাবেই রয়ে যাবে। সাজানো ফুলের বাগান যেন ফাঁকা হয়ে যাবে, নীরবে রয়ে যাবে। ফুলেরও জলসায় নীরব কেন কবি, যেরকম একটা গান আছে ঠিক সেইভাবেই সবকিছু যেন নীরবে আস্তে আস্তে ফুলের
থেকেও যেন একেবারে আমরা আস্তে আস্তে নীরব হয়ে যাব। আরও একটা বছরের অপেক্ষায় থাকবো। হয়তো আশা করব সামনের বছরের এই পুষ্প মেলা আরো বড় থেকে আরো বৃহত্তম হবে। এ রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলায় এই পুষ্প মেলার খবর পৌঁছে যাবে। আমরা অনেক বড় মেলা আসছে বছর আবার দেখতে পাবো। সকলের কাছে ধন্যবাদ। এই চাকদা 30তম পুষ্প মেলা 2025 এ সকলকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা উপস্থিত হয়ে আজকের মতো তাদের হাতে পুরস্কারগুলো তুলে দেবেন। আর 12 জানুয়ারি প্রতিযোগিতা এবং এর আগামী একটা গানের প্রতিযোগিতা হয়েছে। সেই সমস্ত প্রতিযোগিতার ফলাফল আমরা দিয়ে দেবো এবং 13